প্রতি বছরের ন্যায় এবারও 21শে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভা আয়োজন করে আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেস। রবিবার এই বিষয়ে আলোচনা সভা করেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। এছাড়াও দলের অন্যান্য কর্মকর্তারা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। দেওয়াল লিখন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই প্রস্তুতি সভায়। আরামবাগ লোকসভা থেকে বিপুল সংখ্যক জনগণ এই শহীদ স্মরণে অংশগ্রহণ করবেন বলে জানান সাংসদ মিতালি বাগ। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যে কর্মের জন্য নিযুক্ত হয়েছি, আমরা সারাটা দিনে যদি একটা মানুষের কিছু করে যেতে পারি, দেখবেন যখন বালিশে মাথাটা ঠেকাই কতটা শান্তি লাগে। এতগুলো মানুষ আমার কাছে এসেছিল, আমি হয়তো সকলকে আমি সমানভাবে তার পাশে থাকতে পারিনি, ঠিকই একটা মানুষকে আমি প্রতিকার করতে পেরেছি বা পাশে দাঁড়াতে পেরেছি, এটা বিরাট স্বস্তির জিনিস। আমার মনে হয় আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন আমি কৃতজ্ঞ, আরামবাগ লোকসভাবাসীর কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। তার পোষণ করে আমরা কিন্তু 21-এর উদ্দেশ্যে সকলে রওনা দেব এবং সমাবেশকে জয়যুক্ত করব, সফলতা এনে দেব। জানি কিন্তু বাধা আসবে, তার কারণ কিছুদিন আগে দীঘায় যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, তার আগে দেখবেন আপনারা ট্রেন বাতিল করে দিল। একটা কথা, দলের যে নির্দেশিকা 21শে জুলাই, আপনারা জানেন যে 21শে জুলাই ধর্মতলাতে যেভাবে প্রতি বছরের সমাবেশ হয়, এবছর তার রেকর্ডকে ছাপিয়ে যাবে, আমরা এই আশা রাখি। তাই কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা, আমরা অমর 21কে সফল করার জন্য সকলে আমরা ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দেব। শুধু এইটুকুই বক্তব্য আছে। একদম আমাদের এক দেওয়াল লিখন দিকে দিকে দেখবেন দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, কোনো দেওয়ালে চুন পড়ে গেছে, একেবারে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। 21 যে আসছে আমাদেরকে অনেকদিন আগেই জানান দিয়ে দিয়েছে, তারপর কালকে রাজ্য থেকে আমাদেরকে বার্তা দিয়েই দিয়েছে। তো আমরা সকলেই, সব কর্মীবৃন্দ সকলে আমরা সেই অমর 21কে শ্রদ্ধা জানাতে যাবো। 21শে জুলাইয়ের জন্য বার্তা তো শুনতে যাব আমরা। আমাদের দলনেত্রী ওখানে থাকবেন, বক্সিদা আমাদের থাকবেন, সকলে বর্ণম্য মানুষ, বক্সি সুব্রত বক্সি মহাশয় থাকবেন, আরো নেতৃত্ববৃন্দরা থাকবেন। ওনারা যা নির্দেশ দেবেন আমরা এখানে এসে যেই সমস্ত কর্মীরা যেতে পারবেন না তাদের কাছে আমরা তুলে ধরব। মানে লক্ষ লক্ষ মানুষ যাবে আরামবাগ লোকসভা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।